সবাইকে। আর আজকে আমরা একটা মজার জিনিস শিখব, যেটা হচ্ছে কেপো লাগিয়ে কীভাবে আমরা বিভিন্ন কর্ডসকে চেঞ্জ করতে পারবো। মানে কিছু কিছু কর্ডস থাকে যেগুলো বার কর্ডসগুলো আমি আগে দেখিয়েছিলাম তোমাদের, আশা করছি ওই লেসনটা দেখে যে বার কর্ড কীভাবে ধরা যায়। তো কিছু কিছু কর্ড আছে যেগুলো আমাদের ধরতেও সুবিধা হয় আর কি। এই যে যেমন দেখাচ্ছি আমি, এই যেমন এই কর্ডগুলো আমাদের ধরতেও সুবিধা হয়। এই যে বার কর্ডে আমরা যে এই কর্ডগুলো বাজাই, বি মাইনার, বি মেজর, এ মেজর বা এখানে এফ মাইনার, এই কর্ডগুলো বাজাতে অসুবিধা হয় আমাদের প্রথম মানে প্র্যাকটিস করলেও আমরা ঠিকমতো করতে পারি না। তো সেই জন্য দেখাবো যে কেপো লাগিয়ে বিগিনার্সরা কীভাবে কর্ডগুলোকে মানে করতে পারে, ঠিকভাবে সোজা করে নিতে পারে নিজেদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, তো প্রথম ফ্রেটে আমরা কেপোটা বসিয়ে দিই এরকমভাবে। ঠিক আছে, দিয়ে যদি বাজাই, কেপোটা বেসিক্যালি হচ্ছে মানে নাটটাকেই নিয়ে যাওয়া, মানে যেটা আমরা হাতে এমনি করে আঙুলের কাজটা করতাম এইভাবে, সেটা হচ্ছে কেপোটা সেইভাবে বসিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, তো সেই রকমই যদি ধরো এফ মাইনর বাজাবে তোমরা, তাহলে কী করতে হয়, এফ মাইনর বাজাতে গেলে এই আঙুলটাকে রাখতে হয়, আর এই দুটো আঙুলকে এমনি করে রাখতে হয়, তাই তো। এই আঙুলটা ফ্রি থাকে, আর এই দুটো আঙুলকে মানে এটাকে এভাবে রাখতে পারো, এভাবে এফ মাইনর বাজায়, তাই তো। তো এইটাকে যদি আমরা কেপো দিয়ে বাজাই, কী করবো আমরা, ফার্স্ট ফ্রেটে এভাবে রেখে দেবো। ফার্স্ট ফ্রেটে এভাবে আমরা করে দিয়েছি, কেপোটা ফিট করে দিয়েছি। কেপোটা কোথায় ফিট করবে না, একদম যেটা ফ্রেটটা শেষ হচ্ছে সেই ফ্রেটে, এই যে এগুলোর সাইডে একদম। ঠিক আছে, এই যেমন আমি ফিট করেছি এরকম। ঠিক আছে, দিয়ে কী করবো, ই মাইনার তো আমরা আগে শিখিয়েছি। তো ই মাইনারটাকে এক ধাপ আমরা সরিয়ে নেবো, মানে ই মাইনারটা আমরা এমনিতে বাজাই এখানে, এরকম বাজাই তো, সেটাকে আমরা এক ধাপ এরকম করে সরিয়ে নিচ্ছি। আর এইখানে তো কেপোটা থাকছেই, কী কর্ড হলো এটা, এফ মাইনার, সোজা জিনিস একদম। মানে এরকমভাবে কেপোটা বসিয়ে দিয়েছি, এফ মাইনার, তাহলে এফ মাইনার হয়ে গেল এটা, মানে এটা বাজাচ্ছি ই মাইনার ধরেছি আমি, কিন্তু যেহেতু এখানে কেপোটা বসানো আছে তার জন্য হচ্ছে এটা এফ মাইনার। ঠিক আছে, এফ মাইনার। ঠিক আছে, আমাদের যেটা আমি মানে জাস্ট বেসিক নলেজটা দিচ্ছি, এখনও পর্যন্ত আমি কিছু বলছি না সেরকমভাবে যে আর বাকি কর্সগুলো কীরকম হবে। ঠিক আছে, তো সেরকমভাবেই একইভাবে ধরো এইখানে বসিয়ে দিচ্ছি আমি, যেটা হচ্ছে বি মাইনর, তাই তো, বি মাইনর। তাহলে বি মাইনরটাকে এখানে যদি কেপো বসে সেকেন্ড ফ্রেটে, এখানে যদি এ মাইনর ধরি, বি মাইনর হয়ে আসছে। ঠিক আছে, এভাবে হয়। এক ফ্রেটে গিয়ে দিলাম আমি সি মাইনর, সি শার্প মাইনর, ডি মাইনর, ডি মাইনর এটা। ঠিক আছে, ফিফথ ফ্রেটে বসিয়েছি আমি, এই যে ফাঁকা ডি মাইনর, আর এখানেও ডি মাইনর। ঠিক আছে, এটা হচ্ছে কেপোর মজা, মানে কেপো দিয়ে অনেক টাফ কর্ডসও আমরা ইজিভাবে প্লে করতে পারি। ঠিক আছে, তো সেরকম যদি কোনো গানের তোমাদের দরকার হয় যে এই গানের কর্ডস আমরা কেপো দিয়ে কীভাবে ইউজ করবো, সেটাও আমি দেখিয়ে দেবো, যে কোনো গানের কর্ডস কীভাবে কেপো দিয়ে তোমরা মানে করতে পারবে। ঠিক আছে, সেটা আমরা দেখিয়ে দেবো যদি চাও তোমরা। তাহলে এই হচ্ছিলো যে কেপো নিয়ে একটা বেসিক লেসন আমি দিলাম আর কি, যে কেপো দিয়ে কীভাবে আমরা বাজাতে পারবো। মানে বিগিনাররা সবাই তো আর বার কর্ডস প্রথমেই শিখে যাবে না, তাহলে কেপো দিয়ে প্র্যাকটিস করতে অনেকে ইন্টারেস্ট পায় আর কি, ভালো লাগে বাজাতে, মানে বাজাতে উৎসাহ পায় যে প্রথম যে কেপো দিয়ে আমরা গান বাজাতে পারছি, সেরকম আর কি। তো এটা ছিল একটা বেসিক কেপো লেসন। আশা করছি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে না পারো সেটা আমার কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো আরও সহজভাবে যদি বোঝানো যায়। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো বা একটু হেল্প হয়ে থাকে, তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো ভিডিওটা, আর কমেন্টে জানাও যে তোমরা কী ধরনের ভিডিও চাও। যদি কোনো বাংলা গানের লেসন দরকার হয় সেটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, টাটা।